সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। তো যে সকল টেট পাস প্রার্থী 2022-এ টেট পাস করে রয়েছে বা 23-এ টেট পাস করবে আগামী দিনে, সকলের মনে একটা প্রশ্ন থাকবে, নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে। তো প্রথমে আমি যে প্রশ্নটি রেখেছি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 24 সালে কি আসবে? সাল উল্লেখ করার কারণ একটাই, যে নিয়োগের বিজ্ঞপ্তি আসুক বা না আসুক, টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রতি বছর আসবে। সুতরাং 2024 সালে নিয়োগের বিজ্ঞপ্তি আসাটা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরাও নিজেরা ভাবতে পারো। কেননা যদি নিয়োগের বিজ্ঞপ্তি কোনো কারণে না আসে, তারও অনেক কারণ আছে না আসার, যদি না আসে সেক্ষেত্রে 24-এ টেট যদি হয়ে যায়, সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পাশ হয়ে জমা পড়ে থাকবে। অর্থাৎ 22-এর টেট হয়ে গেল, 23-এর টেট হয়ে গেল, তার পরবর্তীতে যদি 24-এর টেট হয়ে যায়, তারপরে পুরনো যেসব টেট হয়ে গেছে আগে 17-14 সালের টেট, সেখানেও অনেক ক্যান্ডিডেট রয়েছে, প্রশ্ন ভুল মামলা চলছে। তো সব মিলিয়ে প্রচণ্ড পরিমাণে সেই ওলটপালট কিন্তু হয়ে যাবে প্রাথমিক নিয়োগের এই ব্যাপার স্যাপার নিয়ে, অর্থাৎ ক্যান্ডিডেট হয়ে যাবে প্রচুর। এইবার অনেকে প্রশ্ন করতে পারো বা মনে করতে পারো যে পুরনো যে নিয়োগ 2022 সেটাই শেষ হলো না, তাহলে 24-এ কীভাবে আসবে? এবার সেটা কেন শেষ হলো না তারও কারণ রয়েছে। তো সেই যে পুরনো নিয়োগ 2022 সেটা কেন শেষ হচ্ছে না বা থার্ড কাউন্সেলিং কেন হচ্ছে না, আর পরবর্তীতে নতুন নিয়োগ কেন আসবে না এখন বা আসতে কতটা দেরি হতে পারে, সমস্তটাই কিন্তু ডিপেন্ড করছে 2022 মামলা। এবার এইখানে বলে রাখি, অনেকে বলবে যে না 2009 সালের যে প্রাথমিক সেটা হচ্ছে। দেখো তখন ছিল আলাদা নিয়ম, আর এখন অন্য নিয়ম। এখন কি নিয়ম? এখন টেট পাস মানে তাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে হবে। অর্থাৎ তাকে বলতে কে? এই যে 2022-এর যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে হবে। সুতরাং এখন এই মুহূর্তে অ্যাডভার্টাইজমেন্ট জারি করতে গিয়ে দেখা গেল 2022-কে ডেকে নেওয়া হলো, 2022-এর ক্যান্ডিডেটরা তো আসবে না। তারা বলবে যে আমরা তো অলরেডি একটা ইন্টারভিউ দিয়েছি, সেখানে আমাদের নেবে কি না নেবে, কি যোগ্য কি অযোগ্য সেটাই প্রমাণ হলো না, আমি কেন যাব নতুন নিয়োগে? তো এটা একটা বড় বাধা। সেই জন্যে কিন্তু পর্ষদ চাইলেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আনতে পারবে না। এবার যদিও আনতে চায় সেক্ষেত্রে অনেক শর্ত সাপেক্ষ থাকবে, যদিও আনতে চায়। তো মোদ্দা কথা, এই 2022-এর ব্যাপারটা না মিটিয়ে আনতে পারছে না। আবার এই দিকে দেখো একটা কেলেঙ্কারি, 9533-এর যে প্যানেল সেটা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশে বেরিয়েছে। এবার আমরা যে বলছি থার্ড কাউন্সেলিং বা থার্ড ফেজের কাউন্সেলিং, সেটা কিন্তু 9533-এর বাইরে নয়, 9533-এরই একটা ভেতরের অংশ। তবুও তাদেরকে নিয়োগ দিচ্ছে না। কেন নিয়োগ দিচ্ছে না? আমি সেখানেও বলেছিলাম যে সরাসরি 2022-এর সাথে থার্ড ফেজের কাউন্সেলিংয়ের সম্পর্ক না থাকলেও পর্ষদ কিন্তু মনে মনে চাইছে যে 2022-এর মামলাটা আমি দেখব, এর ফলাফল কি হয় আমি দেখতে চাই। এবার অনেকেই হয়তো ভাববে যে তাহলে তারা কেন ফলাফল দেখতে চাইছে, আদৌ কি এটা প্রভাব পড়বে 22-এর নিয়োগে যেটা এখনও চলছে, সেখানে কি প্রভাব পড়বে? আমি বলবো যে অল্প মাত্রায় হলেও কিন্তু প্রভাব পড়বে। আর সেই প্রভাবটা যাতে পরবর্তীতে এলোমেলো না হয়ে যায় তার জন্যই কিন্তু ডিলে করছে। কিন্তু ইতিমধ্যে যারা থার্ড ফেজের আশায় আছে সেই সব প্রার্থীরা কিন্তু কোর্টে গেছিল, হাইকোর্টে, সেখান থেকেও বলা হয়েছে যেন আগস্ট মাসের মধ্যে নিয়ে নেওয়া যেন হয়ে যায়। কিন্তু এখানে কোথাও না কোথাও 23 তারিখে যে হিয়ারিং রয়েছে 2022-এর মামলা, সেখানে কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে যে ওই দিন যেন হাই ভোল্টেজ মামলা হয়ে যেন নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু ওই দিনও থাকছে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন, আদৌ কি ওই দিন সম্পূর্ণ হয়ে যাবে, কেসটার ফয়সালা হয়ে যাবে? এখানেও কিন্তু বলা যাচ্ছে না। কারণ যেভাবে এই মামলাটি শুরুর থেকেই এক বিচারপতির কাছ থেকে স্টার্ট হয়েছে, পরবর্তীতে সেই বিচারপতির কাছ থেকে সরে গিয়ে আরেক বিচারপতি, সেখানে আবার অবসর হয়ে যাওয়ার পর আরেক বিচারপতি, তো কোথাও না কোথাও যে হিয়ারিংগুলো যেটা আগে পরে হয়েছে সেটা কিন্তু নতুন করে স্টার্ট করতে হচ্ছে।
নতুন বিচারপতি তো ব্যাপারটা জানে না, নতুন করে সেটা জানানো হচ্ছে। তো কোথাও না কোথাও যে আগামী 23 তারিখ সেখানেও কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যে ওই দিনও কি তাহলে হবে না মীমাংসা? আর যদি ওই দিন মীমাংসা না হয় সেক্ষেত্রে কিন্তু আবার ডেট, অর্থাৎ তারিখ পে তারিখ, এই ব্যাপারটা কিন্তু চলতে থাকবে। আর এটা যদি বেশি দীর্ঘায়িত হয় এই মামলাটা, সেক্ষেত্রে সকলের সমস্যা। অর্থাৎ থার্ড ফেজের তারাও অন্তত মনে করছে যে হ্যাঁ 20-22-এর মামলাটা হয়তো পর্ষদ দেখতে চাইছে, যার ফলে আমাদের কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কাউন্সেলিং করাচ্ছে না, এটাও কিন্তু মনে মনে তারা বুঝে গেছে। আবার অন্যদিকে যারা নতুন নিয়োগের আশায় আছে তারাও কিন্তু বুঝতে পেরে গেছে যে হ্যাঁ এই মামলাটা একটা বড় ধরনের বাধা। আবার যারা 20-22 মামলার প্রার্থী তারাও কিন্তু চাইছে যে এই মামলাটা মিটে গিয়ে তারাও যেন শিক্ষক হয়ে যায়, তারাও যেন চাকরিতে জয়েন করতে পারে। কিন্তু কোনো দিক থেকেই কিন্তু কাজ হচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টে কিছু কিছু মামলা কিন্তু অনেকটাই দীর্ঘায়িত হয়ে যায়। সে 2 বছরের জায়গায় 3 বছর, 3 বছরের জায়গায় 4 বছর হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে সবথেকে যদি বলা যায় সবথেকে যেটা ক্ষতি হবে যাদের, সেটা হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির আশায় যারা রয়েছে। কারণ এই কেসটা খুবই দরকার 2-1 মাসের মধ্যে মিটে যাওয়া। কারণ 2-1 মাসের মধ্যে মিটে না গেলে আগামীতে পুজো চলে আসবে, 2 থেকে আড়াই মাসের পরে কিন্তু পুজো চলে আসবে। তখন পুজো আসা মানে অফিসিয়ালি যে কাজকর্ম সেটা কিন্তু অনেকটাই ধীর গতিতে সম্পন্ন হবে, অর্থাৎ ঢিলেমি পড়বে। তো কোথাও না কোথাও একটা কিন্তু চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে এই মামলাটার জন্যে। তো এই মামলাটার জন্য কেউ ভালো নেই, যারা কেস করেছে তারা যে এমনি এমনি কেস করেছে তা কিন্তু নয়, তারাও চায় যে দিনের শেষে যেন বিচার হয়ে যাক, তারা যেন নিয়োগে অংশগ্রহণ করে যেন চাকরি পেয়ে যাক। কিন্তু এরকম যে ডিলে হবে সে তো কেউ আর জানে না। এখন এটা ভাগ্য নির্ধারণ করবে এই 20-22 মামলা, যেটা আগামী দিনে যত তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু এক কথায় বলতে গেলে এই নিয়োগ যেটা পেন্ডিং রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এমনকি আগামী দিনে খুব দ্রুততার সাথে পর্ষদ নতুন নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট জারি করে দেবে, সব কিছু সম্ভব হবে। কিন্তু এই 20-22 মামলাটা মেটা দরকার। তাই সবারই সেদিন চোখ থাকবে কবে, 23 তারিখে। কারণ ওই দিন 41 নম্বর সিরিয়ালে কিন্তু উঠতে চলেছে ওই মামলাটি। দেখা যাক কি হয়। কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা চিন্তা আগে থেকে শুরু হয়ে গেছে যে মামলাটা এখনও মানে হিয়ারিং ঠিক মতন হলোই না, আদৌ ওই দিন আর কি হবে। তো দেখা যাক না কি হয়। তবে আমি চাইবো যেন এটা খুব তাড়াতাড়ি মিটে যাক, সব কিছু যেন ক্লিয়ার হয়ে গিয়ে নতুন একটা বিজ্ঞপ্তি আসুক, বহু শূন্য পদ যুক্ত বিজ্ঞপ্তি আসুক। যেহেতু এখন ক্লাস 5 অ্যাড হয়েছে, তো সেটা নিয়ে একটা হিউজ পরিমাণে 40 থেকে 50 হাজার একটা ভ্যাকেন্সি নিয়ে বিজ্ঞপ্তি আসুক, সকলেরই যেন চাকরি হয়ে যায় এই পুজোর আগে অন্তত, এটাই আমি চাইবো। তো এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রাইমারি রিলেটেড বহু ধরনের ভিডিও আমি আপলোড করেছি বা প্রতিনিয়ত করে থাকি। কাজে আগামী দিনে আরও আপলোড করব গুরুত্বপূর্ণ। তো এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।